আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে বলে বিভিন্ন গণমাধ্যমের সূত্র থেকে জানা গেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ভূমিকম্পে কেঁপে উঠল ইরান। পশ্চিম ইরানে 5 মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের সিসমোলজিক্যাল সেন্টার এই তথ্য নিশ্চিত করেছে। অনেকেই বলছে যে এই ভূমিকম্প হওয়ার পেছনে ইরান পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তারা পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে, এজন্য মাত্র 5 মাত্রার এই শক্তিশালী ভূমিকম্প হয়েছে। কারণ মাটির গভীরে পারমাণবিক বোমাটি তারা বিস্ফোরণ করার জন্য পাঠিয়েছে। এজন্য আসলে এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে এমন তথ্য সামনে এসেছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা খুবই ভয়ানক আকার ধারণ করেছে। এরপর জানাবো, ইরান হরমুজ প্রণালীতে মাইন বহনকারী ডলফিন ব্যবহার করবে। আলহামদুলিল্লাহ, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিরুদ্ধে ইরান ডলফিন ব্যবহার করতে পারে এমন কথা জানিয়েছে তারা, যদিও বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি যুক্তরাষ্ট্র। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে এমন সম্ভাবনার কথা উঠে এসেছে। ইরানের কাছে প্রশিক্ষিত হাজার হাজার ডলফিন রয়েছে, সেগুলো ব্যবহার করে তারা হরমুজ প্রণালীতে মাইন পুঁতে দিতে পারে বলে এমন তথ্য সামনে এসেছে। এদিকে প্রজেক্ট ফ্রিডম অভিযান স্থগিতের পর যা বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিতের বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে, তবে এ সময়ও ইরানের উপর আরোপিত নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে বলে জানিয়েছেন তিনি। ইরানের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে বিদায় এই প্রজেক্টটি তারা আসলে সেভাবেই কাজ করছে। কিভাবে কি করা যায় বিষয়গুলো নিয়ে সবাই অনেক বেশি একত্রিত হয়ে তারপর কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম যুবককে কুপিয়ে হত্যা। ভোট মিললেও ভারতের পশ্চিমবঙ্গে বীরভূমের মাটিতে রাজনৈতিক রক্তক্ষরণ অব্যাহত রয়েছে। এবার ভোট পরবর্তী সহিংসতার বলি হয়েছেন নানুরের এক তৃণমূল কর্মী। জানা গেছে যে ভারতের বিজেপির সন্ত্রাসীরা এই মুসলিম যুবককে কুপিয়ে রাস্তায় ফেলে হত্যা করেছে। ভারতে তৃণমূল করার অপরাধে বিজেপির সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে এমন তথ্য সামনে এসেছে। এবং সর্বশেষ জানাবো, পুশিন ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করতে বিজিবিকে নির্দেশ দেওয়া হয়েছে। আজ রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে নতুন ও শেষ দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মঙ্গলবারই বিজিবিকে নির্দেশ দিয়েছি যাতে সীমান্তে তারা সতর্ক থাকে। যে কোনো মুহূর্তে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি হলে যেন তারা অ্যাকশনে যেতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। আলহামদুলিল্লাহ, ভূমিকম্পে কেঁপে উঠল ইরান। তাহলে কি এবার পারমাণবিক বোমা তৈরি করে ফেলল? পশ্চিম ইরানে 5 মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের সিসমোলজিক্যাল সেন্টার এই তথ্য জানিয়েছে। আজ স্থানীয় সময় সকালের দিকে এই ঘটনা ঘটে। ভূমিকম্পটি আঘাত হানে মাটির 9 কিলোমিটার গভীরে এর উৎপত্তি স্থল। এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর থেকে অনেকেই ধারণা করছে যে সাম্প্রতিক সময়ে ইরান যে পারমাণবিক গবেষণা চালাচ্ছিল তারা হয়তো সফল হয়েছে, জন্য মূলত এই কার্যক্রম আসলে চলছে। ইরান যেভাবে পারছে সেভাবেই তারা তাদের এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। পুরো বিশ্বজুড়ে ইরান যেভাবে নিজেরা শক্তিশালী হয়েছে, এই শক্তিশালী ইরান
এবার নিজেরা সারা বিশ্বের কাছে তাদের এই শক্তি ও বুদ্ধিমত্তা দেখাবে। পুরো বিশ্ব জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে একাই লড়াই করে যাচ্ছে মুসলিমদের এই শক্তিশালী রাষ্ট্রটি। যে কোনো মূল্যে এই রাষ্ট্রটি আসলে দখলদারদের ধূলিসাৎ করার জন্য তারা পুরোপুরি প্রস্তুত। যে কোনো মূল্যে তারা দখলদারদের বিরুদ্ধে সবথেকে বড় ভূমিকা পালন করবে বলে এমন তথ্যই তারা দিয়েছে এবং এজন্য তারা পারমাণবিক গবেষণা চালিয়ে যাচ্ছে। যে কোনো মূল্যে তারা পারমাণবিক বোমা তৈরি করে তারপর পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নেবে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা এই পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এবং তারা আরও জানিয়েছে যে দখলদারদের বিরুদ্ধে ইতিহাসের সব থেকে বড় আক্রমণ চালাবে তারা। সেজন্য তারা সেভাবে প্রস্তুতি নেয় এবং যখন যুদ্ধ শুরু হয় তখন ইতিহাসের সব থেকে সেরা আক্রমণ চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা ধসিয়ে দেওয়ার জন্য অঙ্গীকার ব্যক্ত করেছে। ইরান কি হরমুজে মাইন বহনকারী ডলফিন ব্যবহার করবে? আলহামদুলিল্লাহ, মধ্যপ্রাচ্যে ইরান যে হরমুজ প্রণালী দখলে নিয়েছে তারা হরমুজ প্রণালীতে ডলফিন ব্যবহার করবে, যেগুলো হরমুজ প্রণালীর পুরোপুরি সব জায়গাগুলোতে মাইন পুঁতে দিয়ে আসবে এবং এই ডলফিন ব্যবহার করেই মূলত এবার মার্কিন যুক্তরাষ্ট্রকে কাবু করার মিশনে নেমেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করার মধ্য দিয়ে তারা মূলত পুরো পরিস্থিতি সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে ধসিয়ে দেওয়ার জন্য পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় ভূমিকা রাখবে তারা। ইতিমধ্যে তারা এই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি যে কোনো মূল্যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের বিরুদ্ধে সবকিছু তারা নিয়ন্ত্রণ চালিয়ে যাচ্ছে। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের বিরুদ্ধে ইতিহাসে সব থেকে বড় আক্রমণ চালানো হচ্ছে এবং যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আসলে এই ভয়াবহ কার্যক্রমগুলো চালিয়ে যাওয়া হচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে এবং দখলদারদের বিরুদ্ধে এই কার্যক্রমগুলো চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে একদম ধসিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এই পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে এখন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীরা মার্কিন যুক্তরাষ্ট্রকে সুপার পাওয়ার থেকে একদম মাটিতে নামিয়ে দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার সময় মনে করেছিল তারা হয়তো পৃথিবীর ইতিহাসে সব থেকে ভালো কিছু অর্জন করতে চলেছে, কিন্তু কোনোভাবেই তারা কোনো ভালো বিষয় অর্জন করতে পারছে না। পুরোপুরি তারা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। প্রজেক্ট ফ্রিডম অভিযান স্থগিতের পর যা বলল ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে যে প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়ে উভয় পক্ষই একমত হয়েছে, তবে এ সময় ইরানের উপর আরোপিত নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে। আজ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এই সব কথা জানিয়েছেন। পোস্টে ট্রাম্প লিখেছেন, আমরা পরস্পর একমত হয়েছি যে অবরোধ পূর্ণ শক্তিতে কার্যকর থাকলেও প্রজেক্ট ফ্রিডম স্বল্প সময়ের জন্য স্থগিত থাকবে। চুক্তিটি চূড়ান্ত ও স্বাক্ষর করা সম্ভব কিনা তা যাচাই করতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কোনোভাবেই পেরে উঠছে না বিদায় তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কিন্তু বাস্তবতা বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র শুরুতে যেভাবে ইরানের বুকে আক্রমণ চালিয়েছিল সেখানে মনে হয়েছিল যে তারা হয়তো ইরানকে ধসিয়ে দিতে পারবে, কিন্তু পরিস্থিতি যত দিন গেছে ততই আরও ধীরে ধীরে সব পরিস্থিতি খুবই খারাপের দিকে গেছে এবং পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্রের এই সমস্যাগুলোকে একদম ধূলিসাৎ করে দেওয়া হয়েছে এবং পুরোপুরি মধ্যপ্রাচ্য জুড়ে যে সন্ত্রাসী কার্যক্রম তারা শুরু করেছিল তাদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে একদম নস্যাৎ করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতি আসলে খুবই খারাপ আকার ধারণ করেছে। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের সশস্ত্র হামলা চালিয়ে যায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা, যেটা খুবই ভয়াবহ আকার ধারণ করেছে বলে এমন তথ্য সামনে এসেছে।